বলুন তো, মুনাফিক চেনা যায় জোহরে, আসরে, মাগরিবে, এশায় না ফজরে? ফজরে। মুনাফিক সব নামাজ পড়ে কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। এখন কোন মুনাফিক কারা? কি কথা কি বুঝতেছেন? ধীরে ধীরে কিন্তু নিজেদের কাছে চলে যাচ্ছি আমরা। ফজর কি বলে, মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাটাও পড়তে পারে, ফজর নামাজ সে পড়তে পারে না। এখন বলেন, গ্রামের ভিতরে মানুষ বেশি না মুনাফিক বেশি? বলুন তো, একটা প্রশ্ন করি, গ্রামের মানুষগুলো কোন ওয়াক্তে সবচেয়ে বেশি টাইম, মানে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? কোন ওয়াক্তে বলেন তো? এসব টাইমে না? বলেন কোন টাইমে বেশি থাকে? কোন টাইমে সবচেয়ে বেশি সময় থাকে বাড়িতে? কোন সময়ে? ফজরে। আর সবচেয়ে কম সময় থাকে কোন সময়? জোহরে। ব্যস্ত থাকে, বাইরে অফিসে থাকে, আসরে আসতেও পারে নাও পারে, মাগরিব আসতেও পারে নাও পারে, তবে এশার নামাজে চলে আসে, তাও মিস হতে পারে, কিন্তু ফজরে মিস নাই। ফজর অবশ্যই বাড়ি। বলুন তো, এই 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে? আলহামদুলিল্লাহ। কি কবেন আপনি বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে ওয়াক্তে বাড়ির উপস্থিতি বেশি, অথচ মুসল্লি মসজিদে নাই। মোট মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। এদের চাকরি না থাকলে এরাও থাকতো। মসজিদ ফাঁকা। মসজিদ কি ফাঁকা। কিন্তু আপনি যদি একটা আদর্শ গ্রাম, কি আদর্শ গ্রাম বলে অভিহিত করতে চান, কাদিপুর একটা গ্রাম, এই কাদিপুরকে যদি আপনি আদর্শ গ্রাম হিসেবে যদি আপনি উপস্থাপন করতে চান, 1 নাম্বার প্রশ্ন আসবে, দেখো তো ওই গ্রামের মসজিদটা কোন ওয়াক্তে মুসল্লি দিয়ে ভরে যায়। যদি বলা হয় কাদিপুরের মসজিদগুলো জুমার চাইতে ফজরের মুসল্লি বেশি হয়, তখন ভাবতে হবে এই গ্রামটা একটা আদর্শ গ্রাম। বলি আলহামদুলিল্লাহ। মাতব্বর আছে না গ্রামে? আজকে গ্রামে, প্রত্যেকটা গ্রামে মাতব্বর আছে না নাই? বিড়ি খায় আর বিচার করে। বিড়ি খায় আর কি করে? আমি কি ভুল বলতেছি এগুলো? মাতব্বর সাহেবরা বহু মাতব্বরি করলেন, বিচার নামালেন, অনেক কিছু করলেন, কিন্তু আপনি মাতব্বর, আপনার গ্রামের লোক নামাজ পড়েন, আপনি এটার জন্য কি ফিকির করেছেন, কি চিন্তা করেছেন? আপনি কি জানেন আপনার এই দায়িত্বশীলতার জন্য প্রশ্নের জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। নামাজ, মুনাফিকরা নামাজ পড়ে কিন্তু ওদের নামাজের মধ্যে কোনো যত্ন নাই। ওয়াইদা কামু কুসালা, তারা নামাজে দাঁড়ায় হেলায় খেলায়। এবং আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবরের সামনে দাঁড়াবা না। ওদের জন্য দোয়া করাও জায়েজ নেই। চিন্তা করা যায়। তবে আমার নবীর ইতিহাস একটা ঘটেছে, সেটা হলো, আমার নবীর এক সাহাবী ছিল, খুব প্রিয় সাহাবী, তার বাপ ছিল মুনাফিক, ওই মুনাফিকের নেতা। আলোচনা করি, একটু কথা বলি একটু। তাহলে এই মুনাফিক মারা গেছে নবীর জীবদ্দশায়। সাহাবী এসে রাসূলের সামনে কাঁদতেছে। আমার নবীজি বললেন, সাহাবী কাঁদলো কেন? কেন কান্নাকাটি করছো, কি হয়েছে? সাহাবী বলছেন, হুজুর, আমার বাপ যদিও মুনাফিক, কিন্তু আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি শোকাহত, আমি মর্মাহত আপনার কাছে এসেছি। আমার বাপ মুনাফিক, এটা আমিও জানি, আমার বাপ ভালো মানুষ না, কিন্তু আমি আপনার কাছে তার সন্তান হয়ে একটা আবদার করব। হুজুর, আমি তো সাহাবী আপনার। সে আবদারটা হলো, দয়া করে আমার আব্বাকে দাফন করার জন্য কাফনের কাপড় তো লাগবে, আমি আপনার বরকতময় দেহের একটা জুব্বা আমার বাবার কাফনের জন্য চাই। আমার নবীজি সুন্দর করে তার আকুতিটা শুনলেন, আর মনে মনে ভাবলেন, আমার সাহাবীকে কেমন করে মানা করব। রাসূল বলছেন, ও আমার সাহাবী, তুমি তো আমার প্রিয় সাহাবী, তোমার একটা আবদার আমি কেমন করে ফেলে দেই। এই যে ধরো, আমার জুব্বা তোমাকে দিয়ে দিলাম, তুমি এখন নিয়ে চলে যাও। চলে গেলেন। মুনাফিক বাপকে গোসল করায় দিয়া আমার নবীর ব্যবহৃত জুব্বাটা তার গায়ে পরায় দিলেন। কিছুক্ষণ পর কাদা কাদা কণ্ঠে নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর, জানাজা শুরু করবো, জানাজা পড়াতে হবে, দয়া করে হুজুর, আপনি আমার রাসূল, আমি আপনার সাহাবী, আমার বাপ খারাপ মানুষ আমি জানি,
কিন্তু দয়া করে আপনি যদি আমার বাবার জানাজা পড়াতেন আমি দারুণ খুশি হতাম। আমার নবীজি মানা করার সুযোগ পেলেন না। রাসূল বলছেন, ও সাহাবী, তুমি যখন বলেছো আর কেমন করে মানা করি, চিন্তা করো না, যাও আমি যাব। সাহাবে কেরামকে সঙ্গে করে নিয়ে তিনি চলে গেলেন। সাহাবী রাসূলকে কি অতিক্রম করতে পারে নাকি? পারে না। আমার নবীজি যখন জানাজা শুরু করবেন, পিছন থেকে একজন সাহাবী বলছেন, হুজুর আপনি কার জানাজা পড়ান? সেটা মুনাফিক, তার জানাজা আপনার পড়ানো যাবে না। রাসূল বলছেন, ও সাহাবী থেমে যাও, আমার স্বামী বারবার আপত্তি করছে, সাহাবীর কথাটাকে আমি কেমন করে ফেলে দেই। জানাজা পড়ায় দিলেন, দোয়াও করলেন। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, জানানো হলো ৭০ মাররাতান, আপনি যদি ৭০ বার যদি মুনাফিকদের জন্য দোয়া করেন, সেই দোয়া আপনি হলেও আপনার দোয়াও আমি আল্লাহ কবুল করব না। যেরকম নাউযুবিল্লাহ, মুনাফিকদের কোনো দোয়া কবুল হবে না। মুনাফিকরা অগ্রহণযোগ্য, আল্লাহর কাছে তাদের কোনো দাম নাই, তারা মূল্যহীন। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না, মুনাফিকি করা যাবে না, মিথ্যাচার করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। সম্পূর্ণকে মাইনাস করে আমাকে সততার পথ ধরতে হবে, সত্য কথা বলতে হবে। নাম্বার 1 চলে গেল, মুনাফিকে বাদ দিয়ে দেব। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোয়া কবুলের যতগুলো শর্ত আছে এর মধ্যে একটা অন্যতম শর্ত চলে গেছে, মুনাফিকি বাদ দিতে হবে। আরেকটা হলো নামাজের মধ্যে অলসতা বাদ দিতে হবে, নামাজের মধ্যে কোনো অলসতা রাখা যাবে না। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন অলস নামাজের জন্য কি বলেছেন দেখেন, আমার সঙ্গে যারা পারেন ছোট মিলিয়ে বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই বলুন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون جربون الله أكبر। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা অবহেলা করে নামাজ পড়ে, ওই সমস্ত মুসল্লির জন্য ধ্বংস কামনা করেছেন তিনি আমার কে। নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। নামাজ মূলত কয় ওয়াক্ত বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। এই দেশে ওয়াজ কম হয় না, অনেক হয়, অনেক ওয়াজ মাহফিল হয়। মসজিদে মসজিদে জামাতে নামাজ হয়, জুমার নামাজের খুতবা হয়। এত ওয়াজ মাহফিল, এত কিছু করার পরেও মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। অর্থাৎ 1000 বছর ওয়াজ করে মানুষকে নামাজি পরিবেশে নিয়ে আসা সম্ভব নয়। তবে হ্যাঁ, প্রত্যেকটা জাতির সিংহভাগ মানুষ সেই সময় নামাজ পড়বে যখন আইন আকারে সে রাষ্ট্রে যখন নামাজের আইনটা পাশ করা হবে। ঠিক কিনা? এই লোকগুলো যাচ্ছে কেন? এই কিছু কয় না তো, কই যায়? আমি কি দোয়া করে দেব? তো যাচ্ছেন কেন? বসেন না, বলে চলে যাচ্ছেন, এটা কেমন কথা? যদি কেউ যান একটু বলে যান, একটু অনুমতি নেওয়াটা দরকার। তো একটু মেহেরবানি করে বসো, খুব বেশি সময় নেব না, আর আরেকটু সময় একটু বসে। সম্মানিত ভাইয়েরা, তাহলে ওয়াজ করেই যদি দেশের সব মানুষ যদি নামাজি হয়ে যেত, তাহলে তাদের নামাজি হয়ে যাওয়ার কথা। 5%-এর বেশি তো নামাজি হচ্ছে না। অর্থাৎ শুধু ওয়াজ করে নামাজের পরিবেশ তৈরি করা যাবে না। নামাজের কমপ্লিট পরিবেশ তৈরি করার জন্য নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করতে হবে, আইন আকারে পাশ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজির রাষ্ট্রে কি নামাজের আইন ছিল? আসতে পারে, নামাজের আইন ছিল? আমাদের দেশের, আমাদের রাষ্ট্রে কি নামাজের আইন আছে? আছে? নামাজের আইন আছে? সুদের আইন, মদের আইন, জেনার আইন। সুদের আইন আছে, মদের আইন আছে, জেনার আইন আছে। মদের লাইসেন্স পাওয়া যায়, সুদের লাইসেন্স পাওয়া যায়, এগুলো আমার দেশে আছে। অথচ দেশ চালালো 54 বছর মুসলমান ভাই। এটা কেমন কথা? কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন বলো তো, রাষ্ট্র ক্ষমতায় যদি কেউ বসে, রাষ্ট্র ক্ষমতায় বসার পর তার করণীয় কি, তার কি কি আইন পাশ করা দরকার? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন মনে হয় জবাব দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা
مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جبرنا الله أكبر আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেব ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে তারা 4টা আইন রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করবে এটা কার কথা বলেন আল্লাহ পাক বলছেন 4টা আইন তারা পাশ করবে নাম্বার 1 হলো তার নামাজকে রাষ্ট্রীয় পর্যায়ে পাশ করবে মন্ত্রীর পিছনে সচিব নামাজ পড়বে ওসির পিছনে দারোগা নামাজ পড়বে এমপির পিছনে জনগণ নামাজ পড়বে এসপির পিছনে ওসিরা নামাজ পড়বে এরকম করে করে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ তৈরি হয়ে যাবে যখন নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে যখন কায়েম হয়ে যাবে ওই সমাজে সুদের কোনো গন্ধ মদের দোকানের গন্ধ পাওয়া যাবে না আমার বন্ধুগণ সেই নামাজ আমার নবী অনেক গুরুত্ব দিয়ে বারবার নামাজের কথা বলেছেন এই দুনিয়াতে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় পাপ কাজ কোনটা আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটা আল্লাহর কাছে উত্তর হলো নামাজ ছেড়ে দেওয়া মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আজকে তোমরা সাকার নামক দোজখে কেন দোজখবাসী বলবে আমরা 4টা কাজ করে আসি নাই 4টা হুকুম মেনে আসি নাই এর মধ্যে 1 নাম্বার হলো আযান শুনেছি কিন্তু নামাজে দাঁড়াই নাই 1 নাম্বার কারণ হলো নামাজকে ছেড়ে দেওয়া আরেক জায়গায় বলছেন সূরা মারিয়াম فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজ নষ্ট করবে এবং নফসের যারা দাসত্ব করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জাহান্নাম নয় জাহান্নামের গর্ত গায় নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকায় ছাড়বো এত ভয়ঙ্কর একটা আযাব নামাজ ছেড়ে দেওয়ার কারণ এইজন্য আমার বন্ধুগণ নামাজটা কখনো বাদ দেওয়া যাবে না আমার নবীর জীবনে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা হয় নাই যার জীবনের আগের পরে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন সেই নবীর জীবনে নামাজ কোনদিন কাজা হলো না আমার নবী যে নামাজের ব্যাপারে খুব যত্নশীল ছিলেন সাহাবে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে বিশাল রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধের ময়দানে 3 সেনাপতি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবী যে যুদ্ধের ময়দানে সাহাবে কেরামকে যেতে হবে সবাইকে ঠিকঠাক করে ফেললেন আমার নবী সাহাবে কেরামকে ডাকলেন সব সামনে দাঁড়ালেন সেই সামনে থেকে আমার নবী যে 3 জনকে স্পেশাল করে ডাকলেন যায়েদ তুমি এইদিকে আসো জাফর তুমি এইদিকে আসো আব্দুল্লাহ তুমি এইদিকে আসো 3 জনকে দাঁড় করায় দিয়া 3000 সাহাবীর সামনে রাসূল বলে ফেলেন সাহাবীরা আমার কলেজের টুকরা পালক পুত্র যায়েদকে 1 নাম্বার আমার চাচাতো ভাই জাফরকে 2 নাম্বার এবং আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওহাকে 3 নাম্বার সেনাপতি বানায় দিলাম যদি আমার যায়েদ মারা যায় শহীদ হয় জাফর যদি শহীদ হয় 3 নাম্বার খেলাফতে আব্দুল্লাহ সে সেনাপতির দায়িত্ব পালন করবে এই 3 জন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্যে একজন নেতা তোমরা বানায় নিবা সেনাপতি তোমরা নিযুক্ত করে নিবা এই কথা যখন মুনাফিকদের কানে চলে গেছে মুনাফিকদের একটা টিম এসে 3 জনকে পিছে পিছে বলছে কানে কানে বলছে আব্দুল্লাহ যায়েদ জাফর যুদ্ধে যায় না কেন সেনাপতি 3 জন হয় না সেনাপতি 1 জন হয় তোমরা নিশ্চিত যুদ্ধে যাবে মরে যাবে মুনাফিকদের এমন কথায় 3 জন সেনাপতি বলে ফেলতেছেন তোমরা আমাদেরকে ধোঁকা দিচ্ছ মুনাফিকেরা কিন্তু তোমরা কি জানো আমাদের আল্লাহ তাআলা আমাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকায় দিয়েছে জোরে বল সুবহানাল্লাহ আমার নবীজি বলছেন যায়েদের যুদ্ধের ডাক তো চলে এলো যাও যুদ্ধে যাও তোমার কি পরিবারের কাছে বিদায় নেওয়ার প্রয়োজন আছে নাকি না হুজুর আমার পরিবারের প্রয়োজন হবে না বিদায় নেওয়ার প্রয়োজন হবে না জাফর বিদায় নিয়ে আসো আবিসিনিয়া থেকে আসছে তো কয়েকদিন আগে বইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো জাফর বিন আবু তালেব ছুটে চললেন পরিবারে রাসূল বলেছেন যেহেতু মিস করলে কেমন হয় তিনি চলে গেলেন স্বাভাবিকভাবে ঘরের মধ্যে বসলেন কলিজার টুকরা ছোট্ট ছোট্ট 2টা সন্তান ছেলে সন্তান 2 উরুতে মাথায় 2 উরুতে তাদেরকে বসায় রাখলেন গল্প করতে করতে হঠাৎ করে বউকে বলছে আমার স্ত্রী একটা কথা বলি কি আমাকে বিদায় দিয়ে দিবা আজকে চিরদিনের মতো স্ত্রী অবাক হয়ে বলে কেন কি হয়েছে না সারা দিনের সারা জীবনের মতো বিদায় দিতে হবে আজকে আমাকে কেন মুতার যুদ্ধে যাচ্ছে আমি যেন শহীদ হয়ে যেন জান্নাতে যেতে পারি
বউটা কান্দে আর বলে, স্বামী আমার যুদ্ধে যাবেন, বাধা দেব না, কিন্তু আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফেরান, কারণ এই সন্তানগুলো আপনি মারা গেলে আর এতিম হয়ে যাবে। জাফর বিন আবু তালেবের মেজাজ গরম হয়ে গেল। তরবারি ছিল কোমরে কোষবদ্ধ, কোষমুক্ত করে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীকে আঘাত করে বলছে, স্ত্রী আমার, তোমাকে তরবারির আঘাত করলাম, হাত কাটছে নাকি? না। কেন? উল্টা দিয়ে মেরেছে, এই জন্য হাত কাটে নাই। আজকে তুমি আমার জন্য যত দোয়া করবে সব উল্টা দোয়া, এই দোয়া কবুল হবে না, কারণ আমি হলাম 2 নম্বর সেনাপতি, আমি শহীদ হয়ে যাব, আমার আগে একজন পরে একজন। তবে হ্যাঁ, আমার স্ত্রী আরো নিশ্চিত হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ ঢুকাইয়া দিয়েছে। এই কথা বলেই সন্তান দুইটা কি শেষবারের মতো চুম্বন এঁকে দিয়া কপালের চুমুকে সন্তান দুটোকে রেখে স্ত্রীর সাথে শেষ কথা, শেষ বাক্যালাপ করে বলছে, স্ত্রী আমার থাকো, চলে গেলাম, জান্নাতের সিঁড়িতে দেখা হয়ে যাবে, চললাম আমি। জাফর বিন আবু তালেব চলে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহা পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। যেদিন বিয়ে, সেদিন তার যুদ্ধের ময়দানের যাত্রা। বিয়ে করেছেন, বছর ঘর হয় নাই, এমন সময় যুদ্ধের ডাক চলে এলো। তিনি করলেন কি, বাড়িতে আসলেন বিদায় নেওয়ার জন্য, স্ত্রীকে ঘরে রেখেছেন, সেই স্ত্রী ঘরে তিনি ঢুকলেন না, বরং দরজার পিছন দিকে শিকলটা বাড়ির দিক দিয়ে আটকায় দিয়ে বলেন, স্ত্রী দরজা লাগাই দিয়েছে, বাইরে থেকে দরজা খুলবেন, এখন আমার কিছু কথা শোনো, ভিতরে যাবো না, দেরি হয়ে যাবে, যুদ্ধের ডাক চলে আসছে, আমি শহীদ যেন হয়ে যায়, আমার জন্য দোয়া করো। স্ত্রী বলছে, স্বামী আমার, এমন স্বামী গ্রহণ করলাম যে স্বামীটাকে ভালো করে দেখতে পারলাম না, একটাবার দেখে নেই, যেন জান্নাতের দরজায়, এই জন্য আমি আপনাকে স্বামী হিসাবে চিনতে পারি। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী এমন সহিনিয়ত তোমার যদি হয়ে থাকে, আমার মৃত্যুর পর তোমার যদি কোনো স্বামী তুমি জীবন না গ্রহণ করো, আমি তোমার জীবনের শেষ স্বামী যদি হয়ে থাকি, আল্লাহ তোমার এবং আমার মাঝে কিয়ামতের দিন পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন আব্দুল্লাহ বিন রাওহা। তিনজনই যুদ্ধে চলে গেলেন। 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছেন। 3 সেনাপতি, 3 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যায়েদের পরে জাফর বিন আবু তালেব, জাফর বিন আবু তালেবের পর আব্দুল্লাহ বিন রাওহা, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 3 জনের শাহাদাত বরণ হওয়ার পর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 250 বেশি যুদ্ধ করেছেন, প্রত্যেকটা যুদ্ধে তিনি মুসলমানদের পক্ষে বিজয় এনেছেন, আল্লাহ পাক তাকে বিজয় দিয়েছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদ 250 যুদ্ধ করেছেন, কিন্তু কোনদিন কোন যুদ্ধে তার 1 ফোঁটা রক্ত তার শরীর থেকে কেউ বের করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। 250 যুদ্ধ করেছেন, বিছানায় কাঁপতে কাঁপতে মারা যাচ্ছিলেন। আফসোস করে বলেছেন, ও আল্লাহ, আমি খালিদ বিন ওয়ালিদ বড় হতভাগা, আমার কত বন্ধু বদরে মারা, আমার কত বন্ধু উহুদে মারা গেল, আমার কত বন্ধু খন্দকে মারা গেল, আমার কত প্রিয়জন সব যুদ্ধ করে শহীদে মারা গেল, আজকে বিছানায় মারা যাচ্ছে, আমি শহীদ হতে পারলাম না। কাঁদতেছেন বারবার। ওমর ফারুক বলছেন, ও খালিদ বিন ওয়ালিদ, কান্দো কেন? তুমি কি হাদিসটা ভুলে গেছো নাকি? যদি কেউ শহীদ হতে চায়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, মওত যদি বিছানা হয়, আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিয়ে দেন। খালিদ, তুমি চিন্তা করো না। সেই খালিদ বিন ওয়ালিদ ওই মুতার যুদ্ধে তিনি পরবর্তী সেনাপতি যুক্ত হলেন। যুদ্ধের মোড় পাল্টায় দিলেন, ঘোড়া দাবড়ালেন। ঘোড়ার দাবড়ানিতে গোটা ময়দানটা ধুলায় অন্ধকার হয়ে গেল, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ সেই যুদ্ধে একা 7টা তরবারি ভেঙে চুরমার করে কাফিরদেরকে ত্রাস সৃষ্টি করে কাফিরদেরকে তাড়ায় দিন, ওই সমস্ত রোমান সৈন্যদেরকে তাড়ায় দিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন। খালিদ বিন ওয়ালিদ যখন কালিমার পতাকা বিজয়ী বেশে যখন মুতা থেকে যখন মদিনার দিকে ফিরছিলেন, নবীর কাছাকাছি চলে আসলেন। আমার নবীজি বলছেন, ও আমার সাহাবী, আমি আজকে প্রথম জিজ্ঞাসা অন্য কিছু করব না, আমার সাহাবীরা বলো তো 5 ওয়াক্ত নামাজ তোমাদের হয়েছে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই বলেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়তে চান কারা কারা? কারা কারা পড়তে চান? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আল্লাহ কবুল করুন।